আসসালামু আলাইকুম। ইউসুফ ভয়েস টিভিতে সবাইকে স্বাগতম। আজকের আলোচিত বিষয় হচ্ছে যে গুণে আল্লাহর রহমত পাওয়া যায়, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। একটি গুণ এমন আছে যা মানুষকে মহান আল্লাহর প্রিয় করে তোলে, আল্লাহর রহমতের ছায় আশ্রয় দেয়। সেই মহান গুণটি হলো দয়া ও আন্তরিকতা। যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে, অন্যের প্রতি আন্তরিক হয়, তার ওপর মহান আল্লাহ দয়া করেন। পরস্পর দয়া ও আন্তরিকতার প্রতি গুরুত্ব দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা দয়ালুর ওপর দয়া ও অনুগ্রহ করেন। যারা জমিনে বসবাস করছে তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। দয়া রহমান থেকে উদ্গত। যে লোক দয়ার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তাআলাও তার সঙ্গে নিজ সম্পর্ক বজায় রাখেন। যে লোক দয়ার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তাআলাও তার সঙ্গে দয়ার সম্পর্ক ছিন্ন করেন। তিরমিজি হাদিস 1924। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ালু ও আন্তরিক মানুষদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত 3 শ্রেণীর মানুষের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে অন্যতম হল দয়ালু ও আন্তরিক মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক খুতবায় বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতি হবে। এক প্রকার মানুষ তারা যারা রাষ্ট্রীয় কর্ণধার, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং নেক কাজের তৌফিক লাভের ধন্য লোক। দ্বিতীয়ত ওই সব মানুষ যারা দয়ালু এবং আত্মীয় স্বজন ও মুসলিম সম্প্রদায়ের প্রতি কোমল চিত্ত। তৃতীয়ত ওই শ্রেণীর মানুষ যারা পুত ও পবিত্র চরিত্রের অধিকারী, বাঞ্ছনাকারী নয় এবং সন্তানাদি সম্পন্ন লোক। মুসলিম হাদিস 7099। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ালু এবং আত্মীয় স্বজনের ও মুসলিম সম্প্রদায়ের প্রতি কোমল চিত্ত লোকদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। শুধু আত্মীয় স্বজনই নয়, যে কোনো অসহায় মানুষের প্রতি দয়া প্রদর্শনে আল্লাহর রহমত পাওয়া যায়। যেমন বিধবা ও মিসকিনদের প্রতি দয়া করে তাদের জন্য খাবার সংগ্রহ সচেষ্ট ব্যক্তিকে মুজাহিদের সঙ্গে তুলনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের জন্য খাদ্য জোগাড় করতে চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো, অথবা রাতে নামাজে দণ্ডায়মান এবং দিনে সিয়ামকারীর মতো। বুখারী হাদিস 5353। উল্লেখ্য যে আল্লাহর রাস্তায় সংগ্রামকারীদের মুজাহিদ বলা হয়, যারা আল্লাহর কাছে অনেক দামি। তদ্রূপ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করা ও দিনের বেলায় রোজা রাখাও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এমনকি নিজ সন্তানের প্রতি দয়া ও ভালোবাসা মানুষের স্বভাবজাত বিষয়। এই স্বভাবজাত ভালোবাসার বিনিময়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। নিজ সন্তানের জন্য ত্যাগ করলেও মহান আল্লাহ খুশি হন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক অসহায় স্ত্রী তার 2টি মেয়ে সন্তান সহ আমার কাছে এলো। আমি তাদের 3টি খেজুর খেতে দিলাম। সে 2 মেয়েকে প্রত্যেককে একটি করে খেজুর দিল এবং একটি নিজে খাওয়ার জন্য তার মুখে তুলল। সে মুহূর্তে মেয়ে 2টি এই খেজুরটিও খেতে চাইল। সে তখন নিজে খাওয়ার জন্য যে খেজুরটি মুখে তুলেছিল সেটি তাদের উভয়ের মধ্যে বন্টন করে দিল। তার এই আচরণ আমাকে আশ্চর্য করে দিল। পরে আমি সে যা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলোচনা করলাম। তিনি বলেন, আল্লাহ তাআলা এই কারণেই তার জন্য জান্নাত আবশ্যক করে দিয়েছেন, অথবা তিনি তাকে এই কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। মুসলিম হাদিস 6588। এর বিপরীতে যারা মানুষকে ভালোবাসে না, মানুষের প্রতি দয়া করে না, মহান আল্লাহ তাদের ভালোবাসেন না এবং তাদের প্রতি রহম করেন না। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার প্রতি রহম করেন না যে মানুষের প্রতি রহম করে না। বুখারী হাদিস 7376। তাই আমাদের উচিত মা, বাবা ও সন্তান সন্ততি থেকে শুরু করে প্রত্যেক মুমিনকে ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা। হয়তো এর বিনিময়ে মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।